হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। আজ পবিত্র জুমার দিন, সবাইকে জুমা মুবারক। আমাদের মুসলিম জাতির জন্য দুইটা বড় উৎসব হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে ঈদুল আজহা বিষয়ে কিছু মন্তব্য আপনাদের কিছু করা। আজকে জুম্মার নামাজ পড়তে গেছিলাম, সেখান থেকে একটা নামাজের সালাত আদায় এবং হচ্ছে কোরবানির গুরুত্ব ও ফজিলত বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। এটা সবার জানা উচিত, কারণ আমি জেনেছি ভাবছি আমি আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের জানা উচিত, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করা উচিত। এটা সংগৃহীত করা হয়েছে মুফতি মাসুম বিল্লাহ ফারুকী, ইমাম ও খতিব, কল্যাণপুর শাহী মসজিদ, মুহাদ্দিস, জামে দ্বীন ইসলাম মাদ্রাসা, কল্যাণপুর, ঢাকা। এটা হচ্ছে ঈদুল আজহার পূর্বে, নামাজের পূর্বে উনি বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। নামাজের সালাম ফেরানোর সাথে একবার বলা ওয়াজিব। ইমাম সাহেব বলতে ভুলে গেলে মুক্তাদিনগণ নিজেরাই বলবেন, ইমাম বলা অপেক্ষা করবে না। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মোট 9টি রোজা রাখা মুস্তাহাব। তবে 9ম তারিখে আরাফাতের দিন রোজা রাখা অনেক ফজিলত রয়েছে। এ দ্বারা পিছনের 1 বছর ও সামনের 1 বছর সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এরপর হচ্ছে দ্বিতীয় গরু জবাইয়ের মাসলা। জবাইয়ের মাসলা জানা থাকলে নিজ নিজ পশু জবাই করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পশু জবাই দিতেন, আর যদি নিজেই জবাই করতে না পারেন তাহলে আসওয়ালা জানেন এমন কোনো বিজ্ঞ আলেমের মাধ্যমে জবাই দেওয়া, এবং জবাই দেওয়ার সময় নিজের পশুর সামনে উপস্থিত থাকা মুস্তাহাব। এটা এবার হচ্ছে দ্বিতীয় অপশনটি হচ্ছে জবাই দেওয়ার নিয়ম। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দেওয়া সুন্নাত। এক্ষেত্রে অবশ্যই খাদ্যনালী, শ্বাসনালী ও গলার পার্শ্ববর্তী 2টি রগ কাটতে হবে। কুরবানির গুরুত্ব ও ফজিলত। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অনুগত প্রবেশ করে এবং তাকওয়া দৌলত অর্জন করে। এইটি কুরবানির লক্ষ্য উদ্দেশ্য। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর নিকটে জন্তুর গোশত এবং রক্ত পৌঁছানো একমাত্র তোমাদের তাকওয়া পৌঁছানো। সূরা ওয়াজ 37 নম্বর আয়াত। সাহাবা করিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হে রাসূলুল্লাহ, এই কুরবানি কি? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি লাভ? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পশমের বিনিময় একটি সওয়াব।
সাহাবা কারিম আবার জিজ্ঞাসা করলেন, তাহলে ভেড়ার পশমের বেলায় তা কি? কেননা ভেড়ার পশম তো অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভেড়া প্রত্যেকটি পশুর পশমের বিনিময় ও একটি করে সওয়াব পাওয়া যাবে। কুরবানির দিন সমূহ কুরবানি আল্লাহ পাকের নিকটে সর্বাধিক পছন্দ ইবাদত। কিয়ামতের দিন কুরবানি দাতারা কুরবানির পশুর শিং, খুর এবং পশম নিয়ে উপস্থিত হবে এবং পশুর রক্ত জমিনে পড়া পূর্বে তা আল্লাহর নিকটে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি দাও। যে ব্যক্তি পবিত্র হৃদয়ে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করে এবং তার এই কুরবানি তার জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে যায়। আরও অসংখ্য দলিলের মাধ্যমে প্রমাণিত যে কুরবানি মাধ্যমে বান্দা তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত বের করে এবং নিজের অহংকার বিলীন করে অতি সহজে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি কার উপর ওয়াজিব? বিষয়টি একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এক, প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুমিন মুসলমান যার মালিকানা কুরবানির দিন সমূহ আবশ্যক এবং সামগ্রী ব্যবহৃত দ্রব্য এবং বাসগৃহ ইত্যাদি বাদ দিয়ে 52.5 তোলা অর্থাৎ 612.36 গ্রাম রূপা কিংবা সমমূল্য পরিমাণ সম্পদ রয়েছে তার উপর কুরবানি ওয়াজিব। দ্বিতীয়, স্ত্রী যদি উপরোক্ত সম্পত্তির মালিক হয় তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব। তবে স্ত্রীর অনুমতিক্রমে স্বামী নিজের সম্পদ থেকে তার স্ত্রীর নামে কুরবানি দেওয়া উত্তম। পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর সম্পদ ভিন্ন ভিন্ন হিসেব করে যার সম্পদের উপর পরিমাপ হবে তার কুরবানি করতেই হবে। পরিবারের মধ্যে যদি সবাই মিলে তার পিতা বা মাতার নামে কুরবানি করে তখন পরিবারের সদস্যর মধ্যে কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে তাহলে অবশ্যই ভিন্নভাবে কুরবানি করতে হবে, নচেত কুরবানি আদায় হবে না। মৃত মাতা পিতার নামে কুরবানি। একটা পয়েন্ট, মাতা পিতা যদি তাদের নামে কুরবানি করা ওসিয়ত করে যায় তাহলে তাদের সম্পত্তি এক তৃতীয়াংশ থেকে তাদের নামে কুরবানি করা মুস্তাহাব। বিষয়টি বুঝতে হবে, একটা টার্নিং পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট এটা বুঝতে হবে, কারো যদি নিজের উপর কুরবানি ওয়াজিব হয় কিন্তু সে নিজের নামে কুরবানি না করে তার মৃত মাতা পিতার নামে কুরবানি করে, এক্ষেত্রে সে যদি নিজের মাল থেকে কুরবানি দিয়ে থাকে তাহলে এ দ্বারা তার ওয়াজিব কুরবানি আদায় করা হবে। তবে এক্ষেত্রে মাতা পিতার নামে কুরবানি করার সাথে নিজের নাম ভিন্ন কুরবানি করা উত্তম। কুরবানির গুরুত্ব। জিলহজ মাসে ঈদের নামাজ পড়া থেকে 12ই জিলহজ সূর্য অস্ত পূর্ব পর্যন্ত কুরবানি করা যায়। অথচ বিলম্ব না করে প্রথম দিনই কুরবানি করা উত্তম এবং কুরবানির দিন করা উত্তম। এবার দ্বিতীয় লাইন হচ্ছে,
কোরবানির পশু সুস্থ এবং মানসিক করা উত্তম। যেন কোরবানির পশুতে কোনো খুদ অথবা নিম্ন বয়স্ক এরকম কোনো গরুকে কোরবানি করা যাবে না। পূর্ব উত্তম গরু কোনো খুদ নাই, কোনো নাই, যেটা ইসলামিক শরীয়তে সেভাবে করা উত্তম। গরু, মহিষ, উট, দুম্বা এবং ভেড়া দ্বারা কোরবানি করা যায়। গরু ও মহিষ 2 বছর এবং উট 5 বছর এবং ভেড়া ও দুম্বা 1 বছর হওয়া আবশ্যক। এই যে সেই কথাটা বলেছি এখানে। তবে 6 মাসের ভেড়া বা দুম্ব যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে 1 বছরের ন্যায় দেখা যায়, তবে এ দ্বারা কোরবানি করা জায়েজ। কিন্তু কোনো অবস্থাতে 1 বছরের কম বয়সী বকরি দ্বারা কোরবানি করা জায়েজ নেই। গরু, মহিষ, উটের মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক হওয়া যায়। অন্যত পশুতে শরীক হওয়া যায় না। শরীকদের মধ্যে কারো যদি লোক দেখানো বা গোশত খাওয়া কিংবা অধিক অংশ উৎপাদন হারাম হয় তাহলে কোনো শরীকের কুরবানি হবে না। আমার মতে শরীকের কুরবানি না করাই উচিত। তারপরেও করে যারা দেখে শুনে করা উচিত, নাহলে কুরবানি তার হবে না। সুন্দর স্বাস্থ্যবান, পয়েন্ট নাম্বার 5, সুন্দর স্বাস্থ্যবান, সবল, সম্পূর্ণ নিখুঁত ও সুস্থ পশু কুরবানি করা উত্তম। কিন্তু যে পশু জন্ম হতে কান নেই, দাঁত ওঠেনি, লেজ কাটা, কান কাটা, 1/3 কাটা কিংবা কোনো চোখে দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে এরকম পশু কুরবানি করা হবে না। পয়েন্ট 6, শিং মূলত হতে উঁচানো খোসা বা 3 পায়ের উপর ভর করে চলা, চতুর্থ পায়ে ভর করে চলতে পারে না এমন পশু দ্বারা কোরবানি হবে না। মনে রাখতে হবে, কোনো খুদই রাখা যাবে না কোনো পশু, 4 পায়ের পশু। প্রাপ্ত উক্ত দৃষ্টিতে দেখা হলে তা দ্বারা কোরবানি করা যাবে। এবার হচ্ছে টার্নিং পয়েন্ট আরেকটা আসছে, এটা হচ্ছে 7, গর্ভবতী পশু কুরবানি দেওয়া জায়েজ, তবে বাচ্চা দেওয়ার সময় অতি নিকটবর্তী হলে সেই কুরবানির পশু মাখলুক। কুরবানির পশুর পেটে যদি জীবিত বাচ্চা পাওয়া যায় তাহলে সেটাকে জায়েজ করতে হবে এবং এই গোশত খাওয়া যাবে কিনা না খেলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বুখারী শরীফের 1 নম্বর আয়াতে আছে 2.833। কুরবানির পশু কুরবানি করা সহিহ নয়। কিছু পয়েন্ট: 1 বছর কম বয়সী বকরি বা 2 বছর কম বয়সী গরু বা মহিষ। ঘোড়া বা 3 পায়ে চলা এমন একটি পা মাটিতে রাখতে পারে না। পয়েন্ট 3, যে পশুর একটি দাঁতও নেই অথবা এই পরিমাপ দাঁত পড়ে গেছে যা দ্বারা ঘাস চেবাতে পারে না। পয়েন্ট, এইগুলা কোরবানি হবে না, খেয়াল করতে হবে সবার। এমন রোগান্ত বা দুর্বল যা জবই স্থান হতে পর্যন্ত যেতে পারে না, পড়ে যাওয়া গরু অথবা দুর্বল গরু উঠতে পারে না, সেই গরুর কথা বলা হয়েছে। শনস্থানবিহীন অথবা শনস্থান শুকিয়ে যাওয়া পশু, যেসব পশুর কোনো লেজ অধিকাংশ ক্ষিত, খেয়াল রাখতে হবে। যে পশুর 2 চোখই অন্ধ কিংবা 1 চোখ অন্ধ, খেয়াল রাখতে হবে গরু কেনার সময় অবশ্যই। চামড়া রোগে আক্রান্ত, এটাও খেয়াল রাখতে হবে গরুর কোনো অসুখ আছে কিনা। মস্তিষ্ক বিবেক পশু, বুঝতে হবে বিষয়টি। যে পশুর জিহ্বা বা এই পরিমাপ কৃতজ্ঞ যে খেতে পারে না, তবে এ ধরনের বকরি কুরবানি জায়েজ আছে। একটু খেয়াল করে পশু কিনবেন সবাই। এটি হচ্ছে কুরবানির কিছু মাসালা। আর সবাই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আপনাদের সবার প্রিয় স্বাধীন শিকদার সবসময় সব বিষয়, বিশেষ করে আমার ট্রেন্ডিংয়ে থাকে আপনার ইসলামিক বিষয়, তারপর হচ্ছে আপনার
খেলাধুলার বিষয়, তারপরে আপনার সব বিষয় নিয়ে কথাবার্তা কম বেশি বলি। যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভুল হতে মানুষ বলতে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদুল আজহার ঈদ মুবারক।